প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো না, কারণ করোনার এই মহামারী দুর্যোগের সময় তোমাদের আর বাড়িতে বসে থেকে একঘেয়েমি জীবন কাটাতে ভালো লাগছে না। ঠিক আমরা যারা তোমাদের শিক্ষক রয়েছি, আমাদের ছুটির প্রয়োজন ঠিকই, কিন্তু এতটা ছুটির প্রয়োজন আমাদের নয়। আমাদেরও বাড়িতে বসে এই দীর্ঘ সময় একঘেয়েমিভাবে কাটাতে আর ভালো লাগছে না। তারপরে তোমাদের ভিতর কিছু কিছু শিক্ষার্থী বন্ধু এখন এই ডিজিটাল যুগে পাবজি গেম, ফ্রি ফায়ার গেম ইত্যাদি খেলে সময় নষ্ট করছো, পড়াশোনার প্রতি তোমরা একেবারেই অনীহা দেখাচ্ছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু এটা নয়, কিছু কিছু শিক্ষার্থী বন্ধু এই সময়টাতে মাদকের পরে আসক্ত হয়ে পড়ছে। তো এই মাদক থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ সকল মাদকই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মাদকে আসক্ত হওয়া ব্যক্তি আস্তে আস্তে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো আমাদের সামগ্রিকভাবে এই মাদক থেকে দূরে থাকতে হবে। আর এই করোনা দুর্যোগের সময় আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো আমরা যখন বাইরে কোথাও বেড়াতে অথবা ঘুরতে যাব, তখন অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করব এবং বাইরে থেকে এসে 20 সেকেন্ড ধরে হাত হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান দিয়ে ধুয়ে ফেলব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মাসুদ রানা, সহকারী শিক্ষক, শাসনকারী মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাকে কিছু কিছু শিক্ষার্থী বন্ধু কমেন্ট করছে বা জানিয়েছে যে তারা তৃতীয় অধ্যায় অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি এই অঙ্কগুলো ভালো বোঝে না। তো তাদের রিকোয়েস্টে আমি এই তৃতীয় অধ্যায় অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি এই অঙ্ক নিয়ে আজকে একটু আলোচনা করব। তো তোমরা সবাই তোমাদের মূল যে টেক্সট বুক আছে, এই টেক্সট বইয়ের 2 নম্বর অঙ্কটা দেখো। তৃতীয় অধ্যায় 2 নম্বর অঙ্ক। 2 নম্বর এই অঙ্কটাতে দেওয়া আছে জনাব শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,50,000 টাকা ও 1,70,000 টাকা। উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরো 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করেন। 31 ডিসেম্বর 2017 তারিখে তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ ও দায় সমূহ ছিল: নগদ ছিল 1,85,000 টাকা, আয়বকপত্র 1,80,000 টাকা, দেনাদার 1,30,000 টাকা, মজুদ পণ্য 90,000 টাকা, ব্যাংক ঋণ 60,000 টাকা এবং পাওনাদার ছিল 55,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উদ্দীপক অনুযায়ী ক নম্বর প্রশ্নে রয়েছে রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো যখন আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করব, প্রারম্ভিক মূলধন নির্ণয়ের একটি সূত্র আছে। প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্রটি হলো প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তো এই প্রারম্ভিক মোট সম্পদ থেকে আমাদের প্রারম্ভিক যে দায়টা ছিল, এই দায় যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা প্রারম্ভিক মূলধন পেয়ে যাব। তো আমি তোমাদের দেখাতে চাই 2 এর ক প্রারম্ভিক মূলধন নির্ণয়। তোমরা ঠিক আমার মতো করে খাতায় সুন্দর করে ছক অঙ্কন করবে। বিবরণ লিখতে পারো
বিবরণ টাকা টাকা। তো আমাদের প্রারম্ভিক মোট সম্পদ রয়েছে প্রারম্ভিক মোট সম্পদ রয়েছে আমাদের 5,50,000 টাকা। এর থেকে আমরা প্রারম্ভিক যে দায়টা ছিল ওইটা বিয়োগ করব, বা প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক দায়টা রয়েছে আমাদের 1,70,000 টাকা। তো এর থেকে আমি যদি এটা বিয়োগ করি, তোমরা বিয়োগ করো, 5,50,000 বিয়োগ 1,70,000, তো থাকে 3,80,000 টাকা। হিসাব ক্লোজ করো। এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয়। তাহলে দেখা গেল আমাদের বইতে রয়েছে প্রারম্ভিক মোট সম্পদ 5,50,000 টাকা। তার থেকে আমি প্রারম্ভিক দায় যেটা দেওয়া রয়েছে বইতে, সে দায়ের টাকা 1,70,000 টাকা বিয়োগ করলাম, তো থাকে আমাদের 3,80,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে গেলে এই সূত্রটি মনে রাখতে হবে যে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, তাহলে হবে প্রারম্ভিক মূলধন নির্ণয়। তো দেখো আমাদের খ নং প্রশ্নে দেওয়া রয়েছে রিয়াজ এন্টারপ্রাইজ এর সমাপনী মূলধন নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রারম্ভিক মূলধন নির্ণয়ের যেমন একটি সূত্র রয়েছে, ঠিক সমাপনী মূলধন নির্ণয়েরও একটি সূত্র রয়েছে। তো যখন সমাপনী মূলধন আমরা নির্ণয় করব, তখন সমাপনী মূলধন নির্ণয় সূত্রটি হলো সমাপনী মূলধন বিয়োগ সমাপনী দায়। সমাপনী মোট যে সম্পদ থাকবে, সমাপনী মোট সম্পদ থেকে আমরা সমাপনী মোট দায়টা বিয়োগ করব। যেরকম প্রারম্ভিক মোট সম্পদ থেকে আমরা প্রারম্ভিক মোট দায় বিয়োগ করেছি, তদ্রূপ সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায়টা আমরা বিয়োগ করব। তো দেখো দুয়ের খ নং প্রশ্নে শর্টকাট সমাপনী মূলধন নির্ণয়। সমাপনী মূলধন নির্ণয় করতে গেলে ঠিক আমার সাথে তোমরা সুন্দর করে ছক অঙ্কন করবে। লেখো বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। তো আমাদের বইতে দেওয়া আছে সমাপনী যে সম্পদ, দেখো তোমরা সমাপনী সম্পদ নগদ দেওয়া আছে আমাদের নগদ 1,85,000 টাকা। আয়পত্র রয়েছে
1,80,000 টাকা দেনাদার রয়েছে 1,30,000 টাকা দেনাদার রয়েছে এবং মজুদ পণ্য রয়েছে 90,000 টাকা। মজুদ পণ্য 90,000 টাকা। তো এগুলো হচ্ছে আমাদের সমাপনী সম্পদ। এই সমাপনী সম্পদ আমি আগে একটি ক্লাসে বুঝিয়েছি যে কোনগুলো আমাদের সম্পদ। তা সমাপনী এলাকা মানে শেষ, সমাপনী শব্দের অর্থ হলো শেষ। বছরের শেষ তারিখে যে সম্পদগুলো দেওয়া আছে তা হলো নগদ আছে 1,85,000 টাকা, আসবাবপত্র আছে 1,80,000 টাকা, দেনাদার আছে 1,30,000 টাকা এবং মজুদ পণ্য আছে 90,000 টাকা। তো এই টাকাগুলো আমরা এখন হিসাব করব। তো দেখা যাচ্ছে 1,85,000 টাকা যোগ 1,80,000 টাকা যোগ 1,30,000 টাকা যোগ 90,000 টাকা। তো দেখা যাচ্ছে 5,85,000 টাকা আমাদের সম্পদ। 5,85,000 টাকা এটা হচ্ছে আমাদের সমাপনী মোট সম্পদ। এই সমাপনী সম্পদ থেকে আমরা সমাপনী দায় বাদ দেব। তো বাদ দায় আছে আমাদের, দেখো বইতে ব্যাংক ঋণ আছে 60,000 টাকা, ব্যাংক ঋণ 60,000 টাকা। তারপরে পাওনাদার রয়েছে 55,000 টাকা। পাওনাদার দায়, পাওনাদার 55,000 টাকা। তো আমরা যোগ করলে পাচ্ছি 1,15,000 টাকা। তো 1,15,000 টাকা আমরা বাদ দিব এবার মোট সম্পদ থেকে, মাইনাস 1,15,000 টাকা বাদ দিলে আমাদের থাকে 4,70,000 টাকা। এই 4,70,000 টাকা হচ্ছে আমাদের সমাপনী মূলধন। সমাপনী মূলধন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা সমাপনী মূলধন নির্ণয় করতে পারি। তো সমাপনী মূলধন নির্ণয় করার আগে আমি আবারও বলছি যে সূত্রটি আমাদের প্রয়োজন তা হলো সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বিয়োগ করব। সমাপনী মূলধন সম্পদ এবং দায় তোমরা কিভাবে চিনবে, এরকম প্রশ্ন থাকতে পারে। তো তোমরা সমাপনী সম্পদ এবং দায় চিনবে বছরের শেষ তারিখে যে সম্পদ এবং দায় দেওয়া থাকবে তার ভিতর থেকে আমাদের বেছে নিতে হবে যে কোনটি সম্পদ এবং কোনটি দায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা অঙ্ক করতে পারবে বাড়িতে। তো আগামী ক্লাসে আমি শেখাবো কিভাবে লাভ ক্ষতি নির্ণয় করতে হয়। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। যদি কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে তো আমাকে কমেন্টস করবে। তারপরে আরেকটি কথা তোমাদের জানাতে চাই, তা হলো আমাদের স্কুলের অর্থাৎ সাহস নকারি স্কুলের সব শিক্ষকের ক্লাসগুলো তোমরা পাবে ইউটিউব চ্যানেলে যে সাহস নকারি সেকেন্ডারি স্কুল লিখে সার্চ দিলে তোমরা আমাদের সব স্যারের ক্লাসগুলো সেখান থেকে পাবে। তো সকলে ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।